আজকে আমার কাকুর জন্মদিন। আমার কাকু মানে বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। তিনি প্রকৃত অর্থেই আবার কাকু ছিলেন। আমাদের সঙ্গে একটা পারিবারিক সূত্র ওনাদের গড়ে উঠেছিল। কাকু যখনই কলকাতায় আসতেন আমাদের বাড়িতে খেতে আসতেন। বাবা ভীষণ খাওয়াতে ভালোবাসতেন, আর আমাদের বাড়ির ঠাকুর খুব ভালো রান্না করতো, মাও তার সঙ্গে খুব ভালো রান্না করতেন। তাই মা আর ঠাকুরের হাতের রান্না খেতে কাকু খুব ভালোবাসতেন। কাকুকে কোনো এক সাংবাদিক বলেছিল শালী বাহিনী, মানে কাকু কাকিমা এবং তার 3 বোনকে নিয়ে আসতেন। আর কাকুর 2 জন বন্ধু তো সব সময় সঙ্গে থাকতেন, পরিমল কাকা আর অজিত কাকা। সেজন্য কাকুদের কলকাতায় আসা আর আমাদের বাড়িতে খেতে আসাটা আমাদের কাছে একটা উৎসবের মতো ছিল। তারপর তো কাকু ভীষণ আমার বন্ধুর মতন হয়ে উঠলেন। কাকুকে সব মনের কথা বলতাম। আমার এখনো মনে আছে, আমি আর আমার এক বন্ধু আমরা লেকে বেড়াতে যেতাম। তো কাকু থাকতেন মেনকা সিনেমার পাশের বাড়িতে। আমরা লেক থেকে ঘুরে কাকুর কাছে যেতাম। কাকু তখন চা খেতেন, আর আমরা বসে বসে সব গল্প করতাম, লেকে কি দেখলাম, কি হলো। কাকু তো ভীষণ স্বল্প কথার মানুষ ছিলেন, কিন্তু মন দিয়ে সব কথা শুনতেন। আবার মাঝে মাঝে ঠাট্টাও করতেন, কি কোনো ছেলেকে পছন্দ হলো নাকি ইত্যাদি। আর আমি রেস্টুরেন্টে খেতে যেতে ভালোবাসতাম বলে কাকু সুযোগ সুবিধা পেলেই আমাকে নিয়ে যেতেন। যেমন একদিনের ঘটনা মনে পড়ছে, আমরা সবাই মিলে গঙ্গার ধারে যে রেস্টুরেন্টটা, তখন তার নাম অন্য ছিল, সেখানে গেছি। তো আমরা সবাই যে যাই খাচ্ছি, তো কাকু 1 পট চা অর্ডার করেছেন। তো 1 কাপ চা খেয়েছেন, তারপরেও পটে কিছু চা ছিল। তো কাকু বেড়াদের বললেন যে আমাকে 1টা কাপ দাও, তাহলে অন্য একজন খেতে পারবে। তো ওরা বললো এটা এখানে নিয়ম নেই। কাকু বললেন ঠিক আছে। তখন কাকু করলেন কি, টিপট থেকে চাটা প্লেটে ঢেলে পরিমল কাকাকে দিয়ে দিলেন। তো এই রেস্টুরেন্টের কথা আরেকটা কথা মনে পড়ছে, আমার যখন বিয়ে হলো কাকু আমাদের অনেককে নেমন্তন্ন করেছিলেন, আর কাকুর পাশে বসেছিলেন আমার স্বামী। আমরা যখন খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম, তখন রাত 10টার সময় ফোন করে কাকু বলছেন, এ কি রে, তোর বর তো আমার থেকেও কম কথা বলে, সারাক্ষণই শুধু 3টে হ্যাঁ বললো। কাকুর কাছে আবার বকুনিও খেতাম, কিন্তু আমার না একসময় খুব লম্বা লম্বা চুল ছিল, আর হঠাৎ স্টাইল হলো যে চিরুনি হাতে নিয়ে কাকুর সঙ্গে সব ফাংশনে যাওয়া। আমরা কাকুর সঙ্গে সব ফাংশনে খুব যেতাম। তো কাকু 2 দিন ওটা লক্ষ্য করেছেন যে আমার হাতে চিরুনি আছে, আর আমি মাঝে মাঝে আমার লম্বা চুল আঁচড়াচ্ছি। কাকু বললেন, শোনো, নেক্সট দিন যদি এটা দেখি তাহলে দরজা খুলে তোমাকে ঠেলে বাইরে ফেলে দেবো। তো কাকুর সঙ্গে তো এরকম অনেক গল্পই হয়, অনেক কথা হয়, একদমই মনের প্রাণের মানুষ। আরেকদিন মনে আছে, কাকু কিরকম শান্তিপ্রিয় লোক ছিলেন। আমি তখন বম্বেতে গীতাঞ্জলিতে গেছি। তো কাকু কাকিমা আর রানু দুজনেই কোথাও বেরোবে, তো দুজনের জামা ইস্ত্রির দরকার। তো যে মেয়েটাকে ইস্ত্রি করতে দেওয়া হয়েছে সে বুঝতে পারছে না কারটা আগে করবে। কাকু নেমে এলেন, নেমে এসে আমাকে বললেন চল। বললাম কোথায় যাবো? বললেন চল না। কাকু গিয়ে একটা ইস্ত্রি কিনে আনলেন, কাউকে কিছু বললেন না, শুধু একটা ইস্ত্রি কিনে নিয়ে এসে বললেন এবার থেকে 2টো ইস্ত্রি দিয়ে 2টোই ইস্ত্রি করে দেবে। এরকম কত গল্প যে মনের মধ্যে ভিড় করে আসছে সে আর বলার নয়। উনি প্রকৃত অর্থে আবার কাকু তো অবশ্যই ছিলেন, কোনোদিনই আমার মনে হয়নি যে উনি আমার বাবার ভাই নয়, আবার ভীষণ বন্ধুও ছিলেন, সেটাই সব থেকে বড়। সুতরাং আজকের দিনে আমি বলতে পারি, কাকু হ্যাপি বার্থডে টু ইউ।